প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন রাইট। আজকে আমি রাইটের 10টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রেপোজিশন রাইট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রেপোজিশন রাইটের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বলেই মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন, এক ব্যক্তি অথবা আরেক ব্যক্তি, অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তি অথবা এক পশু আরেক পশু এবং এক বস্তু আরেক বস্তুর সাথে যখন মিল থাকে তখন মতো অর্থ প্রকাশ করতে প্রেপোজিশন রাইট বসে থাকে। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল, মাই লেগ ইজ লাইক হিম, আমার পা তার মতো। ওকে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমার পা তার পায়ের মতো, অর্থাৎ এখানে মতো অর্থেই প্রেপোজিশন রাইট বসানো হয়েছে। মাহিন ইজ লাইক নাফিস, মাহিন নাফিসের মতো, এবং এখানেও কি মতো অর্থে প্রেপোজিশন রাইট বসানো হয়েছে, অর্থাৎ মাহিনের সাথে নাফিসের কি আছে, মিল আছে। হিজ বাইক ইজ নট লাইক মাই বাইক, তার বাইক আমার বাইকের মতো নয়, অর্থাৎ আমার যেরকম বাইক তার বাইক হচ্ছে অন্যরকম। ওকে, এবং এখানে কি মতো, অর্থাৎ নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, কিন্তু এখানে মতো অর্থ প্রকাশ করতেই প্রেপোজিশন রাইট বসানো হয়েছে। ডোন্ট ট্রিট মি লাইক এ কিড, আমার সাথে শিশুর মতো আচরণ করো না। ওকে, নেক্সট দেখেন, দ্য ম্যান লুকস লাইক এ থিফ, লোকটিকে চোরের মতো দেখায়। ইউ লুক লাইক এ অফিসার, তোমাকে অফিসারের মতো দেখায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক ব্যক্তি থাকে হয়তো সুন্দর পোশাক পরেছে, তখন তার বন্ধু তাকে বলতেছে তুমি এত সুন্দর পোশাক পরেছো, তোমাকে অফিসারের মতো দেখাচ্ছে, এবং এখানে মতো অর্থ প্রকাশ করতেই প্রেপোজিশন রাইট বসানো হয়েছে। 2 নম্বর দেখেন, কোনো কিছুতে জোর দিয়ে হুবহু মতো অর্থে রাইট বসে থাকে, তবে এই ক্ষেত্রে রাইটের পূর্বে ভেবি বসাতে হয়। হুবহু অর্থ প্রকাশের ক্ষেত্রে ভেবি বসে এবং মতো অর্থ প্রকাশের ক্ষেত্রে রাইট বসে। যেমন দেখেন, বাবু ইজ ভেরি লাইক হিজ গ্র্যান্ডফাদার, বাবু হুবহু তার দাদার মতো। ওকে, অর্থাৎ এখানে দেখেন হুবহু ভেরির জন্য বসেছে এবং মতোর জন্য এখানে রাইট প্রিপোজিশন বসানো হয়েছে। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি লাইক দ্যাট ম্যাঙ্গো, আমটি হুবহু ওই আমের মতো। ওকে, অর্থাৎ হুবহু মতো অর্থে এখানে প্রিপোজিশন রাইট বসানো হয়েছে, অর্থাৎ রাইটের পূর্বে হুবহু অর্থে ভেরি এবং মতো অর্থে রাইট বসেছে। 3 নম্বর দেখেন, যেন অর্থে রাইট বসে থাকে, যেমন হি স্টাডিজ হার্ড লাইক হি ক্যান ডু এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, সে কঠোর অধ্যয়ন করে যেন সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু রাইট প্রেপোজিশন হিসাবে কাজ করছে না, এখানে রাইট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ রাইট দুটি ক্লজকে সংযুক্ত করেছে। হি স্টাডিজ হার্ড, এটি একটি ক্লজ, এবং হি ক্যান ডু এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এটি একটি ক্লজ, এবং 2 ক্লজকে যেহেতু সংযুক্ত করেছে রাইট, এই জন্য এটি হয়ে গেছে কনজাংশন। হি কান্ট ওয়াক লাইক হি ইজ উইক, তো দেখেন এখানে অর্থ দেখেন, সে হাঁটতে পারে না যেন সে দুর্বল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও রাইট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ হি কান্ট ওয়াক এটি হচ্ছে একটি ক্লজ এবং হি ইজ উইক এটি হচ্ছে আরেকটি ক্লজ, এবং দুটি ক্লজকে রাইট সংযুক্ত করেছে এবং কনজাংশনের কাজ করছে। নেক্সট দেখেন, যেমন অর্থে রাইট বসে থাকে, যেমন দেয়ার আর ম্যানি অ্যানিম্যালস ইন দ্য সুন্দরবনস লাইক টাইগার, ডিয়ার, মানকি, ক্রোকোডিল, স্নেক। ওকে, অর্থাৎ স্নেক। তো দেখেন এখানে সুন্দরবনে অনেক প্রাণী আছে যেমন বাঘ, হরিণ, বানর, কুমির, সাপ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন যেমন অর্থ প্রকাশ করতে এখানে রাইট বসানো হয়েছে, অর্থাৎ রাইট প্রিপোজিশন বসানো হয়েছে। 5 নম্বর দেখেন, দামের ক্ষেত্রে যখন মতো অর্থ প্রকাশ করে থাকে তখন রাইট বসাতে হয়, যেমন দ্য প্রাইস অফ দ্য বুক ইজ লাইক 500 টাকা, বইটির মূল্য 500 টাকার মতো। তো এখানে কি হয়েছে দেখেন, বইয়ের মূল্য 500 টাকা, অর্থাৎ 500 টাকা হচ্ছে মূল্য, এবং এই অর্থকেই বা এই দামের ক্ষেত্রে এখানে মতো অর্থ প্রকাশ করতে রাইট বসেছে। নেক্সট দেখেন, আই হ্যাভ বট দিস শার্ট লাইক 1000 টাকা, আমি এই শার্ট 1000 টাকার মতো দিয়ে ক্রয় করেছি। ওকে, তো এখানে দেখেন দামের ক্ষেত্রে মতো অর্থ প্রকাশ করেছে, এই জন্য এখানে রাইট প্রেপোজিশন বসেছে। 6 নম্বর দেখেন, এইভাবে অর্থে
লাইক বসে, যেমন ক্যাচ দ্য ব্যাট লাইক সো, এইভাবে ব্যাটটি ধরো। এখানে হয়তো হতে পারে হয়তো ক্রিকেটের যে কোচ থাকে সে তার স্টুডেন্টদেরকে শেখাচ্ছে, খেলা শেখাচ্ছে, এবং হয়তো স্টুডেন্টটি ব্যাট ধরতে পারে না, তখন তাকে ব্যাট ধরানো শেখাচ্ছে। তুমি এইভাবে ব্যাট ধরো, তাহলে তুমি খেলায় ইমপ্রুভমেন্ট করতে পারবে এবং তুমি ভালোভাবে খেলাধুলা করতে পারবে। ওকে, তো মেমোরাইজ দ্য পোয়েম লাইক সো, এইভাবে কবিতাটি মুখস্থ করো। হয়তো কোনো স্টুডেন্ট হয়তো একটি কবিতা অনেকক্ষণ ধরে পড়তেছে কিন্তু সে মুখস্থ করতে পারছে না, তখন তাকে তার শিক্ষক বলছে যে তুমি যেহেতু অনেকক্ষণ থেকে পড়ছো, কবিতাটি মুখস্থ করতে পারছো না, তুমি এইভাবে পড়ো, তাহলেই তুমি কবিতাটি মুখস্থ করতে পারবে। ওকে, অর্থাৎ এইভাবে অর্থেই প্রেপোজিশন এখানে লাইক বসানো হয়েছে। নেক্সট দেখেন, কোনো কাজ করার ক্ষেত্রে লাইক বসে থাকে, যেমন আই ফিল লাইক গোয়িং টু ঢাকা উইথ ইউ, মনে হচ্ছে আমি তোমার সাথে ঢাকা যাই। ওকে, তো দেখেন এখানে লাইকের পরে কী হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং কোনো কাজ করা বোঝানো হয়েছে, এই জন্য এখানে কি হয়েছে, লাইক বসেছে। যেটি আমি বলেছি যে কোনো কাজ করার ক্ষেত্রে লাইক বসে, অর্থাৎ গোয়িং যাওয়া, এটা একটা কাজ করা বোঝানো হয়, এই জন্য এই গোয়িংয়ের আগে এখানে লাইক বসানো হয়েছে। নেক্সট দেখেন, হি উইসেস লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, সে আকাশে ওড়ার ইচ্ছা করে। তো আকাশে ওড়া এটা একটা কাজ এবং এই ওড়ার আগে কি হয়েছে, লাইক বসেছে, অর্থাৎ কোনো কাজ করার ক্ষেত্রে লাইক বসে থাকে। 8 নম্বর দেখেন, মতামত অর্থে লাইক বসে, যেমন হোয়েন উইল ইউ গিভ ইউর লাইক অ্যাবাউট মাই পারফরমেন্স, তুমি আমার দক্ষতা সম্পর্কে কখন তোমার মতামত দিবে। হয়তো আমি কোনো কাজে আমার দক্ষতা আছে বা আমি পারফরমেন্স করেছি, কিন্তু সেই সম্পর্কে হয়তো আমার বন্ধু বা লোকজন কোনো মতামত দেয়নি, তখন আমি বলতেছি যে আপনারা কখন আমার দক্ষতা সম্পর্কে মতামত দিবেন, অর্থাৎ আমার দক্ষতা কেমন ছিল সেই সম্পর্কে মতামত দিবেন। ওকে, তো এখানে কি হয়েছে, মতামত অর্থেই এখানে প্রেপোজিশন লাইক বসেছে। নেক্সট দেখেন, হোয়াট ইজ ইউর লাইক অ্যাবাউট রাজুস ওয়ার্ক, রাজুর কাজ সম্পর্কে তোমার মতামত কি, অর্থাৎ রাজু যেভাবে কাজ করে তার কাজ সম্পর্কে তোমাদের মতামত কি। ওকে, বা তোমার মতামত কি, এবং মতামত অর্থেই এখানে লাইক বসানো হয়েছে। 9 নম্বর দেখেন, প্রশ্ন করার ক্ষেত্রে কেমন অর্থে লাইক বসে থাকে, যেমন দেখেন হোয়াট ইজ ইউর ব্রাদার বিহেভিয়ার লাইক, তোমার ভাইয়ের আচরণ কেমন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হোয়াটের জায়গাতে যদি আপনারা হাউ দেন তবে লাইক কিন্তু বসাতে হবে না। যেমন দেখেন, হাউ ইজ ইউর ব্রাদার বিহেভিয়ার, তোমার ভাইয়ের আচরণ কেমন, তখন এমনিতেই কিন্তু কেমন অর্থ প্রকাশ করেছে, কিন্তু আপনারা যখন হোয়াট দিবেন তখন আপনাদেরকে লাইক কেমন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লাইক বসাতে হবে। ওকে, তো সেটি আমি এখানে বোঝাতে চেয়েছি, প্রশ্ন করার ক্ষেত্রে কেমন অর্থে লাইক বসে থাকে। হোয়াট ওয়াজ দ্য কম্পিটিশন ইন দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া লাইক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচের প্রতিযোগিতা কেমন ছিল। ওকে, অর্থাৎ কেমন অর্থেই এখানে লাইক বসানো হয়েছে। হোয়াট ইজ কানাডা লাইক, কানাডা কেমন। ওকে, এখানে যদি এরকম হতো, দেখেন হাউ ইজ কানাডা, কানাডা কেমন। ওকে, কিন্তু এখানে যেহেতু আমি হাউ বসাইনি, হোয়াট বসিয়েছি, এই জন্য কেমন অর্থে এখানে লাইক বসানো হয়েছে। 10 নম্বর দেখেন, পূর্বের মতো অর্থ প্রকাশ করতে লাইক বসে থাকে, যেমন ইউ ডোন্ট লাভ মি লাইক বিফোর, তুমি আমাকে পূর্বের মতো ভালোবাসো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেক সময় হয়ে থাকে যে প্রেমিক প্রেমিকা হয়তো প্রেম করে বিয়ে করেছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে, অর্থাৎ স্বামী স্ত্রীকে, অর্থাৎ যখন বিয়ে হয়েছিল না তার পূর্বের কথা আগে বলি, যে প্রেমিক হয়তো প্রেমিকাকে অনেক ভালোবাসতো বিয়ের আগে। ওকে, কিন্তু যখন বিয়ে হয়ে গেছে তখন তো তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, তার স্বামী স্ত্রী হয়ে যাওয়ার পরে স্বামী তখন আর স্ত্রীকে অত ভালোবাসে না, তখন স্ত্রী তখন বলে যে আমাকে পূর্বে যেমন ভালোবাসতে, অর্থাৎ যখন তোমার সাথে আমি প্রেম করতাম, অর্থাৎ বিয়ের আগে যখন প্রেম করতাম তখন তুমি আমাকে অনেক ভালোবাসতে, কিন্তু এখন তুমি আমাকে আর ভালোবাসো না, অর্থাৎ তুমি আমাকে পূর্বের মতো ভালোবাসো না। ওকে, হিজ বিহেভিয়ার ইজ নট লাইক বিফোর, তার আচরণ পূর্বের মতো নয়, অর্থাৎ আগে যেরকম আচরণ করতো সেরকম নয়, হয়তো আগে হয়তো খারাপ আচরণ করতো তো এখন হয়তো ভালো হয়ে গেছে, অথবা আগে ভালো আচরণ করতো এখন খারাপ হয়ে গেছে। তো এরকম বোঝানো হয়েছে, আগে খারাপ বা ভালো যেটাই হোক না কেন, আগের যে আচরণ সেরকম আচরণ নাই, এখন আচরণ চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে। তো সেটি এখানে বোঝানো হয়েছে যে
তার আচরণ পূর্বের মতো নয়, অর্থাৎ হিজ বিহেভিয়ার ইজ নট লাইক বিফোর। ওকে, অর্থাৎ এখানে পূর্বের মতো অর্থ প্রকাশ করতেই এখানে লাইক বসানো হয়েছে, তবে লাইকের পরে কিন্তু বিফোর বসাতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অলরেডি বুঝে গেছেন যে প্রিপোজিশন কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আপনারা গুরুত্ব সহকারে প্রতিটা প্রিপোজিশনের অর্থ, ভিন্ন ভিন্ন যে অর্থ রয়েছে প্রতিটা অর্থই জানবেন এবং সে অনুযায়ী বাক্যে প্রয়োগ করবেন। তবেই আপনারা যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন, ইংরেজিতে শুদ্ধভাবে স্পিকিং করতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন এবং ইংরেজিতে ভালো কিছু করতে পারবেন। তো এই জন্যই আপনাদেরকে আমি আবারও বলছি, অবশ্যই প্রিপোজিশন ভালোভাবে শিখবেন এবং আমি ডিটেলসভাবে শেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।